ইতিহাসে বহুবার আক্রমণ এসেছে এই ইরানের দিকে। বাহির থেকে সেনাবাহিনী, ভেতর থেকে ষড়যন্ত্র, অর্থনৈতিক অবরোধ, গুপ্ত হত্যা। কিন্তু ইরান পড়ে যায়নি। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটা একটি দুর্গ, একটি আদর্শের কেল্লা। আর ভূগোল যার দেয়াল, চারদিক পাহাড়, উপত্যকা, মরুভূমি আর প্রাকৃতিক দুর্গ দিয়ে ঘেরা এক জাতি, যাকে আঘাত করা মানেই এক চরম বিশাল ভুল। সাদ্দাম হোসেন চেষ্টা করেছিল 1980 সালে। তার ছিল শত শত ট্যাঙ্ক, প্লেন, রাসায়নিক অস্ত্র আর বিশ্ব শক্তির সমর্থন। সে ভেবেছিল ইরানকে কয়েক সপ্তাহে দখল করে নেবে, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো। ইরানের বর্ডারে ছড়িয়ে থাকা পাহাড় আর দুর্ভেদ্য ভূখণ্ডে আটকে যায় তার বাহিনী। ইরানের মানুষ তাদের ঘরকেই রণক্ষেত্রে পরিণত করে। 8 বছর ধরে চলা যুদ্ধের শেষে সাদ্দামের বাহিনী ভেঙে পড়ে আর ইরান মাথা উঁচু করে ফিরে আসে। বিশ্ব অবাক হয়ে দেখে কিভাবে নিষেধাজ্ঞা আর একাকিত্বের মাঝেও একটি জাতি দাঁড়িয়ে থাকতে পারে। ইসরায়েলও বহুবার চেষ্টা করেছে ইরানকে কোণঠাসা করতে। গোপনে হামলা, বিজ্ঞানীদের হত্যা, তথ্য চুরি সব করেছে। কিন্তু ইরানের ভিত নড়াতে পারেনি, কারণ প্রতিবার আঘাত আসলে ইরানও আরো শক্ত হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের নিচে, ভূগর্ভে, 1000 টন কংক্রিট আর রকেট প্রুফ শেল্টারে। এই দেশ জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে শত্রুর আগে শত্রুর মন পড়ে ফেলতে হয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ঢুকেছিল 20 বছর, ইরাকেও হাজারো সৈন্য দিয়ে দখল করেছিল, কিন্তু ইরানের দিকে তাকিয়ে বারবার পিছিয়ে গেছে। কারণ তারা জানে ইরানের ভূগোল তাকে প্রতিরক্ষা দেয় আর তার জনগণ তাকে আনমনীয় করে তোলে। ইরান জানে কিভাবে পাহাড়কে অস্ত্র বানাতে হয়। জাগ্রোস আর এলবুর্জের মতো পর্বত শ্রেণী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, তারা প্রাকৃতিক দুর্গ। সেখানে কোনো সেনাবাহিনী সহজে প্রবেশ করতে পারে না, আর প্রতিরোধ গড়ে ওঠে এক একটা উপত্যকায়। এই ভূখণ্ড একটাই বার্তা দেয়, তোমরা ঢুকতে পারো কিন্তু বের হতে পারবা না। আরেকটি বিষয়, ইরান কখনো একা নয়। লেবানন, গাজা, ইয়েমেন, ইরাক সবখানেই আছে ইরানের প্রভাব। কেউ ইরানের উপর হামলা করলে শুধু তেহরান থেকে নয়, প্রতিক্রিয়া আসে পুরো অঞ্চলের নানা প্রান্ত থেকে। এই কৌশল, এই গঠন, এটাই করে তুলেছে ইরানকে এক বিপজ্জনক প্রতিপক্ষ। ইতিহাস শেখায়, যারা ইরানকে দুর্বল ভেবেছে তারাই বেশি মূল্য দিয়েছে। ইরান থেমে থাকে না, সময় নিয়ে ফেরে, আর ফিরে আসে প্রস্তুত হয়ে। যে জাতি পাহাড়ের মতো নিজের বিশ্বাসে অটল থাকে।